এই দুষ্টু লোকটা মাদুরের মতো হয়ে লেডিস দোকানের বাহিরে এভাবে শুয়ে থাকতো এবং সুন্দরী মেয়েদের দিকে খারাপ নজর দিত। তবে এই সুন্দরী মেয়েটা দোকানে ঢুকতে গেলে লোকটির মুখের উপরে তার পা চলে যায়, যার কারণে লোকটি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখনই মেয়েটা সবকিছু বুঝতে পেরে যায় এবং সে এই দুষ্টু লোকটাকে ধরার চেষ্টা করে, কিন্তু এই দুষ্টু লোকটি বাতাসের সঙ্গে উড়ে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর মেয়েটি যখন দোকানের ভেতরে চলে যায় তখন দুষ্টু লোকটি আবার বের হয়ে নিজের শরীরে হাওয়া দিয়ে মানুষ হয়ে যায় এবং সে দোকানের ভেতরে ঢুকে মেয়েটির বান্ধবীর পাশে গিয়ে তার মুখ থেকে অনেক জোরে জোরে হাওয়া দিতে থাকে, যার কারণে তার বান্ধবী ঠান্ডা লাগতে শুরু করে এবং তখন এই দুষ্টু লোকটি আবার নিজের শরীরে সব হাওয়া বের করে দিয়ে মাদুর হয়ে তার বান্ধবীর গায়ের উপরে চলে যায়। আর মেয়েটির বান্ধবী ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মাদুরটিকে চাদর ভেবে গায়ে জড়িয়ে নেয়, কিন্তু এই মেয়েটি যখনই এসে তার বান্ধবীর দিকে তাকায় তখনই সে মাদুরটাকে দেখে চিনতে পেরে অবাক হয়ে যায়। আর তখন মেয়েটির বান্ধবী তার বান্ধবীকে তার চাদরের দিকে এমন ভাবে তাকাতে দেখে সেও তার চাদরের দিকে তাকিয়ে অবাক হয়ে দ্রুত করে দুষ্টু লোকটিকে তার গায়ের উপর থেকে ফেলে দেয় এবং এই দুষ্টু লোকটি ধরা পড়ে গিয়েছে বলে সে দ্রুত করে পালানোর জন্য আবার তার শরীরে হাওয়া দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটির বান্ধবী দ্রুত করে একটা কাঁটা চামচ দিয়ে তার শরীরটাকে ফুটো করে দেয়, যার কারণে তার শরীর থেকে সব হাওয়া বেরিয়ে যেতে শুরু করে এবং সে পুরোপুরি মাদুর হয়ে যায়। তখন এই দুইটা মেয়ে মিলে তাকে মাদুর বানিয়ে 1 টাকার বিনিময়ে একটা বুড়ো মহিলার কাছে বিক্রি করে দেয়, যে কিনা তার কুকুরকে ঘুমাতে দেওয়ার জন্য এই মাদুরটাকে কিনলো।